মাছগুলো বাইছে বাইছে সে কবে খাইয়ে ফেলাইছি, আর এই যে মাথাগুলো ফ্রিজে গড়াগড়ি পারতেছিল। এদিক দিয়ে আজকে আমার কিছু রাঁধতেও মন চাচ্ছিল না, শরীরটা ভালো ঠায় না, আর মাঝে মাঝে কেমন জানি মনে হয় কোনো রাঁধতে ইচ্ছা করে না। পরে ভাবলাম যে এমন এক পদের রাঁধতে ফেলাই যাতে এক পদ দিয়েই এক গাবলা ভাত খাই নিতে পারি। তো লবণ হলুদ মাখা ইলিশ মাছের মাথাগুলোর এদিক দিয়ে আমি ভাইজে নিচ্ছি। আর এই ইলিশ মাছের মাথা যার মধ্যেই সাইডে দিই তাই মনে হয় যেন স্বাদ হয়ে যায়। তো বাজা হয়ে গেলে তুলে নিলাম, এখন খানিক পাঁচফোড়ন আর তেজপাতা দিলাম, দিয়ে এটা একটু ভাইজে নিলাম। তোমরা কারা কারা আমার মতো এইভাবে রাঁধতে খাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাই যাইও। কিন্তু খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটারে বেশি কড়া ভাজার কোনো দরকার নাই, হালকা একটু ভাইজে নিলাম। এরপরে দিয়ে দিতেছি বেগুন, আলু, লবণ আর হলুদ দিয়ে এটারও 2 মিনিটের মতো একটু ভাইজে নেব। আগে অ্যালার্জি তাকে জন্যই তো দুনিয়ার দুঃখ হয়, আর বেগুন তো আমার খুবই পছন্দের একটা খাবার। আর ইলিশ মাছের সাথে এইভাবে বেগুন রান্না করলে আসলে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম ধইনে, জিরে, শুকনো মরিচ, আদা আর রসুন বাটা, সাথে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এখন কষাতে গেছিলাম, এখন মনে হলো যে একটু পানি দেওয়া দরকার, তাই একটু দিয়ে দিলাম পানি, দিয়ে ভালো মতো মশলাটা কষাই নেবো। আর মশলা কষালেই হলেই তো রান্না এমনিও মজা হয়ে যায়। মশলা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ, দিয়ে আবারও ভালো মতো হচ্ছে কেন একটু কষাই নেবো। আমি বাবু বেশি জাল খাই না, এই জন্য অল্প একটু দিই। এখন দিয়ে দিলাম গরম পানি আর একটু হচ্ছে কেন স্বাদ মতো লবণ, দিয়ে ভালো মতো মিশিয়ে এটা ঢেকে দেবো সব কিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এদিক দিয়ে আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলও কিন্তু একদম শুকায় গেছে। এটা কিন্তু ঝোল ঝোল রাখলে ভালো লাগে না, মাখা মাখা করলেই বেশি ভালো লাগে। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে নামাই নিলাম।